ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলে কিছুদিন যাবত বৃষ্টি চলতেছে, আবার এই রোদ এই বৃষ্টি সব মিলাই কবুতর অনেক সময় ঠান্ডা লাগে, আমারটাও লাগছে। এটা আসলে এই গরম এই বৃষ্টি সব মিলাই আর কি কবুতর গরম ঠান্ডা লাগে, যাকে আমি ফেস করছি। আপনাদের কেমন কী হয়েছে জানি না, এটা আমার সমস্যা হয়েছে। যাই হোক, উপরওয়ালা অশেষ রহমতে কালকে একটা মেডিসিন ইউজ করার পরে অনেকটাই রিকভারি, আসলে ম্যাজিকের মতন কাজ করছে। আসলে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মেডিসিন আছে, আসলে আমরা হয়তোবা এটা চর্চা করি না, সেই কারণে হয়তো আমরা অনেকে জানি না। যাই হোক, দেখতে পাচ্ছেন কালকে দুইটা কবুতর অবস্থা খুবই খারাপ ছিল। যেমন এই কবুতরটা দেখতে পাচ্ছেন, আমার খুব পছন্দের একটা কবুতর ছিল। এটা এর আগে আর কি ইকুয়ালি সমস্যা হয়েছিল, সালমিলার সমস্যা হয়েছিল। যাই হোক, রিকভারি করার পরে সুস্থ হওয়ার পরে আবার ঠান্ডার সমস্যা, এই আর কি। চোখে পানিটাই না, জাস্ট ভিতরে দেখলাম শ্বাসকষ্টে সমস্যা এবং কাশছে, সব মিলে আর কি। অনেকটা ম্যাক্সিমাম কবুতর এখানে যা ছিল সবগুলো কবুতরে একই সমস্যা। এর মাঝে এই একটা কবুতর, আরেকটা কবুতর ছিল সম্ভবত এটা নিচে, এই যে এই কবুতরটা, এই যে এটা, এই যে এটা পিছনেরটা আর কি, এইটা আর কি অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, ওষুধটা কালকে লাঞ্চে ইউজ করছিলাম উপরওয়ালা অশেষ সহমতে। কবুতরটা লাঞ্চে ইউজ করার পরে আজকে সকাল 5টায় আসার পরে দেখি কবুতরটা অনেকটাই রিকভারি হয়ে গেছে। ড্রপিংয়ের কোনোটা সমস্যা নাই, ড্রপিং ঠিক আছে। ভিতরে অনেক সময় শ্বাসকষ্টের সমস্যা, খাওয়া দাওয়া কমাই দেয়, সেক্ষেত্রে দেখলাম ওষুধটা অনেক ভালো কাজ করে। তারপরেও সম্পূর্ণ রিকভারি যদি করতে পারি, ওষুধটা আগে দেখি, আমি প্রয়োগ করতেছি খুবই ভালো। যদি রিকভারি করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, কারণ আমাদের সবার কবুতরই শখের কবুতর। যাই হোক, অনেক সময় কবুতর অসুস্থ হলে কোনটা ইউজ করবো আসলে অনেক হিতাহিত থাকে না। আমার ক্ষেত্রেও হয় অনেক সময়, এটা আমি বলবো না যে আমার হয় না, আমারও হয়, কারণ শখের বেশি কবুতর তো, এই কারণে অনেক সময় মনে হয় এটা না এটা, এটা না এটা। আসলে তারপর মনকে স্থির রেখে একটা ওষুধ মেডিসিন ইউজ করাটাই বেটার, কারণ কি ওষুধের অনেক সময় সাইড এফেক্ট আছে। দেখা গেলো এখন একটা ওষুধ ইউজ করলাম, পরেক্ষণ আরেকটা ওষুধ ইউজ করলাম, এইভাবে করলে অনেক সময় কবুতরের সমস্যা হয়। যাই হোক, অনেক সময় কবুতর নিউমোনিয়ার সমস্যা হয়, সেক্ষেত্রে ওরা একটু কবুতরকে একটু অনেক সময় ধরবেন হাত দিয়ে, কানের কাছে নিবেন, কারণ এই টাইমটায় অনেক সময় কবুতর শ্বাসকষ্টের সমস্যা হয়, কারণ গরম ঠান্ডা লাগে। দেখতে পাচ্ছেন, দেখ উপরওয়ালা অসুস্থ কবুতরগুলো এখন পর্যন্ত সুস্থ আছে, এই আর কি। আসলে কবুতর পালতে গেলে সুস্থ অসুস্থ সব মিলাই থাকে, তারপরেও আমাদের যত্ন নিতে হবে। আর এই পাশে দেখছেন আমার ফিমেল সেকশনগুলো, এই যে ফিমেল, এগুলো দেখতে পাচ্ছেন। আসলে এই পানিগুলো পানি আমি কখনো দিয়ে রাখি না, জাস্ট আধা ঘন্টা হয়তো বা থাকবে পানিগুলো, তারপর সরাই দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেল সেকশনগুলো, এই যে এই পাশে ফিমেল সেকশনগুলো আছে, এই আর কি রিল্যাক্সে আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রিডিং সেকশন, এখানে কিছু কবুতর ব্রিডিং আছে, দেখতেই পাচ্ছেন। ডিম নিয়ে বসে আছে, সব ম্যাক্সিমাম কবুতরই ডিম নিয়ে বসে আছে, এই আর কি দেখতেই পাচ্ছেন। ম্যাক্সিমাম কবুতরই ডিম নিয়ে বসে আছে, এই আর কি। এখানে হোয়াইট পেয়ারটা, টুইটার পেয়ারটা, সবগুলো ম্যাক্সিমাম কবুতর এখানে ডিম নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন অবস্থা, এই আর কি। আর আমার ওই পাশে কাঠের ঘরে পেয়ারিং করছিলাম, তার মধ্যে সম্ভবত ম্যাক্সিমাম কবুতরই ডিম এক জোড়া হয়তো বা বুঝতে পারছি না। এই পেয়ারটা ডিম নিয়ে বসে আছে, এটা একটা পারছে, এটাও এক জোড়া নিয়ে বসে আছে, এটা এখনো পারি নাই, ব্রিডিং চলতেছে, এটাও বসে আছে ডিম নিয়ে, এটা এখনো ডিম পারি নাই, এটাও ডিম নিয়ে বসে আছে। সব মিলাই আর কি এখানে 8 পেয়ারের মধ্যে 5 পেয়ার কবুতর ডিম নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন, এই আর কি। আর ওয়েদারটা কিছুটা মেঘলা, কিছুটা বৃষ্টি, এই রোদ সব মিলে চলতেছে আর কি। আর বাসার পিছেও দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বাড়ছে, আর খুব সুন্দর লাগে আসলে পিছের ওয়েদারটা দেখে, খুব সুন্দর, খুবই সুন্দর একটা ওয়েদার, এই আর কি। আর এখানে আসলে ফিমেল সেকশন রাখি, মেল ফিমেল আলাদা রাখা হয় আমাদের, দেখতে পাচ্ছেন। এই যে এখানে রাখছি সব ফিমেলগুলো। এই কবুতরটার অবস্থা খুবই একটা খারাপ অবস্থা ছিল,
যাই হোক, ওষুধটা ইউজ করার পরে দেখছি অনেকটাই ভালো। এই আর কি, কবুতরগুলো অবশ্যই সহমতে সবগুলো কবুতর অনেক সুন্দরভাবে সুস্থ সবল আছে, এই আর কি দেখতেই পাচ্ছেন। আর এই অবস্থা লফটের, কিছু কবুতর ব্রিডিংয়ে রয়েছে, আর কিছু কবুতর এখানে মেল আছে, ওই পাশে ফিমেল আছে, সব মিলে আছে। কবুতর এখনও রিকভারি এখনও ছাড়তেছি না, হয়তোবা শনিবার থেকে ফ্লাইংয়ে আবার ছাড়বো, সকাল 5টার থেকে ছাড়া শুরু করব। ওদের কিছুটা ঠান্ডা আছে এখনও ভিতরে, কালকের থেকে আজকে অনেকটাই ইমপ্রুভ বলা যায়, যে 50%-এর বেশি ইমপ্রুভ যে সমস্যাটা ছিল, এই আর কি। সামনে শনিবার দিন থেকে ইনশাল্লাহ রিলিজ করার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরই এখন পর্যন্ত মানে ভিতরে একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল, যা অনেকটা এখন ভালো, এই আর কি দেখতে পাচ্ছেন। আর এই অবস্থা দেখ সবাই ভালো। আর প্রবাসী ভাইয়ের এই যে এখানে আমার রিট্রিকারটা আছে, অনেকটা বড় হয়ে গেছে, আমিও একটু ব্যস্ততার কারণে ওনার সাথে কথা বলতে পারিনি, ইনশাল্লাহ ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এই যে এখানে আছে সবগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।